আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই 20 বছরের মধ্যে সর্বাধিক ব্যবধানে জয়, তাকে কিভাবে দেখছেন অন্যান্য রাজনৈতিক দলের মুখপাত্ররা, আমরা জানবো। প্রথমে আসবো এ বিষয়ে সিপিআই এর স্বপন মণ্ডলের কাছে, কিভাবে দেখছেন? দেখুন, এটা একবারে প্রত্যাশিত রেজাল্ট। আমরা মনে করি না এর মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে, কারণ আমরা যেদিন ভোট হয়েছিল সেদিনই খবর পেয়েছিলাম, তার আগের দিন রাত থেকেই খবর পাচ্ছিলাম। সেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, এদিকে উত্তর 24 পরগনা এবং কলকাতার কিছু অংশের থেকে লোক, এই 5টা জেলা থেকে লোক মুভ করিয়ে ডায়মন্ড হারবার ইলেকশনটা করানো হয়েছে এবং বিরোধীদের অধিকাংশ এজেন্টকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, কাজ করতে দেওয়া হয়নি। বিরোধী ভোটাররা নিজেদের পাড়া থেকে, গ্রাম থেকে, গলি থেকে বেরোতে পারেনি, তারা বাড়িতে থেকেছে। এই নিখিলানন্দ সর বা অনিল বসুর নাম আপনার মনে পড়ছে? আরামবাগের অনিল বসু, নিশ্চয়ই মনে পড়ছে। আমি সেই কথাটাই বলতে যাচ্ছিলাম, ওদের সময়ও কিন্তু এরকম ব্যবধান ছিল, আপনার মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে অবশ্যই। তাহলে সেই ব্যবধানগুলো কি এরকম পার্শ্ববর্তী 5টি জেলা থেকে নিয়ে গিয়ে হতো? এবার বিষয়টা আমি বলছি, দেখুন, খারাপ কাজ যদি কেউ করে থাকেন তার ফল কিন্তু খারাপ ভাবেই পেতে হয়। কেশপুরের কথা নিশ্চয়ই মনে আছে আপনার, সেখানেও কিন্তু ব্যবধানটা এরকম হতো, 1.5 লাখ ভোটে বিধানসভাতে জিততো। আজকে ডায়মন্ড হারবারের যে কালো ইতিহাস তৈরি করলো অভিষেক ব্যানার্জি, এর ফল নির্বাচন কমিশন কি কিছুই করেনি বলে মনে হয়? একদম, নির্বাচন কমিশন ইনঅ্যাক্টিভ ছিল, প্যারামিলিটারি ফোর্স ইনঅ্যাক্টিভ ছিল, পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল, কেউ কিচ্ছু কাজ করেনি, টোটাল ভোটটা লুট করে জিতেছে। এবং আমি বলছি কি, যেমন তৃণমূল আমাদের রাজ্যে স্বাধীনতার পরে যতগুলো সরকার এসছে সবচেয়ে বেশি বড় সরকার শরদ পাওয়ার, তিনি কি বলছেন আমরা শোনাবো। काँग्रेस आणि उद्धव ठाकरेंच्या नेतृत्वाखालच्या पक्षाला सुद्धा मिळाले. आणि या जे मी सुरुवातीला सांगितलं की परिवर्तनाचं वातावरण आहे आणि आम्ही तिघही एकत्रित राहून उद्याच्या काळामध्ये आमची धोरणं ठरवू आणि महाराष्ट्राच्या जनतेची सेवा करायची खबरदारी घेऊ, एवढंच या ठिकाणी मला सांगायचं. उद्याची बैठक ही আমরা যে কথায় ছিলাম, আমি আসবো ভারতীয় জনতা পার্টির মুখপাত্র স্নেহায়ন সরকারের কাছে। স্নেহায়ন, এই যে সরাসরি বলা হচ্ছে, যে কথাটা সিপিআই এর মুখপাত্র আপনি বললেন যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী সরাসরি কার্যত সমর্থন করে গিয়েছে এই যে এরকম একটা রিগিং হয়েছে, ডায়মন্ড হারবারের এই ভোট সম্পর্কে আপনাদের কি মূল্যায়ন? না, আপনি যখন উনাকে প্রশ্ন করতে করতে একটা নাম করলেন না, অনিল বসু, নিখিলানন্দ সর, অনিল বসু, তো উনি একটা গিনিস বুকের নাম করেছিলেন অনিল বসু, আরামবাগ থেকে 5.5 বা সামথিং একটা জেতা। তো বাংলার ইতিহাস মনে রাখবে যে অনিল বসুর রেকর্ড ভাঙলো অভিষেক ব্যানার্জি। তো বিষয়টা হচ্ছে, দেখুন, ডায়মন্ড হারবারে ভোট কিভাবে হয়েছে আমরা সবই জানি। তো এই জয়টা নিয়ে যদি উনি উচ্ছ্বসিত থাকতে চান অভিষেক ব্যানার্জি, এই জাহাঙ্গীর টাঙ্গিরকে পেছনে বসিয়ে ঘুরে যদি উনি মনে করেন যে উনি মানে মানুষের ভোটে জিতেছেন, তাহলে উনি মানে কি কমিশনের কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কি বলবেন? সেটা দেখুন, ওই কিছু জায়গায় তো কেন্দ্রীয় বাহিনীকে প্রপারলি ইউজ করা হয়নি, আর কমিশন তার মানে করেনি। কমিশন না, কেন্দ্রীয় বাহিনীকে মেইনলি ইউজ করা ওই বিডিও, এসডিও এদের মাধ্যমে করা হয়েছে। তো বিডিও আমরা নির্বাচন ডায়মন্ড হারবারে 5% ভোট পেয়েছে, ছেড়ে দিন। বিষয়টা হচ্ছে গিয়ে যে কেন্দ্রীয় বাহিনীকে যে বিভিন্ন জায়গায় ইউজ করা হয়নি, এটা আমরাও বলেছি। এক একটা জায়গায় ঘটনা ঘটার পরে কিউআরটি এসছে প্রায় 1 ঘন্টা পরে। বিষয়টা হচ্ছে, একটা বিডিও বা এসডিওর আপনি ডিলেমাটা বুঝতে হবে যে তাকে তো কাজ করতে হবে। কালকে থেকে তো প্রশাসন মমতা ব্যানার্জির হাতে, কার ঘাড়ে কথা মাথা যে তৃণমূল কংগ্রেসের এই গুন্ডা বাহিনীর বিরুদ্ধে গিয়ে কাজ করবে। কালকে থেকে আচ্ছা ঠিক আছে, হয়েছে তো দাদা, দাঁড়ান না। এবার বিষয়টা হচ্ছে কি যে এই পরিস্থিতিতে আমি আবারও বলছি যে 6 লাখের যেটাটা যদি উনি মনে করেন যে মানুষের মানুষের জনমত, তাহলে সেটা ভেবে অভিষেক ব্যানার্জি খুশি থাকতে পারেন। আমরাও জানি, সবাই জানি যে ওটা কোথায়। আমি আগে কংগ্রেসের বক্তব্যটা শুনবো। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় সম্পর্কে আপনাদের কি মূল্যায়ন? প্রথমেই আমি কংগ্রেস পার্টির পক্ষ থেকে, রাহুল গান্ধীর পক্ষ থেকে, আমাদের প্রদেশ নেতৃত্ব, সভাপতি, সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো। ওয়ায়নাডের মানুষ, রায়বেরেলির মানুষ আজকে যে রায়বেরেলি ভোট দিয়েছে, রাহুল গান্ধী যে জিতছেন ব্যাপক মার্জিনে, এটা মানুষের গণতন্ত্র, ভারত জোড়োর মাধ্যমে, ভারত জোড়োর পক্ষে যে ভোট, এটা প্রমাণিত হচ্ছে। এটা দেখে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত, তার কারণ যে চক্রান্ত এই মোদী সরকার করেছে তা ভোতা হয়ে গেল। এটা হলো 1। 2 হচ্ছে, নরেন্দ্র মোদী সরকারকে, ইলেকশন কমিশনকে কেন রিগ করতে হলো, যে ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট কেন রিগ করতে হলো, এটা ভোটের আগে হয়েছে, কিন্তু এটা মনে করে দেখতে হবে।
আর একটা হচ্ছে যে এই যে ডায়মন্ড হারবারের কথা বলা হচ্ছে বা আনুষঙ্গিক আরও কিছু লোকসভার কথা বলা হচ্ছে, আচ্ছা আপনারা কি ভুলে গেছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন দপ্তর কিউআরটি, এই কিউআরটিকে আমরা দেখেছি ভোটের দিনকে আইসক্রিম খেতে, যে কিউআরটিকে বারবার ফোন করা হচ্ছে যে মানুষ আক্রান্ত হচ্ছে আপনারা আসুন, তৃণমূলের কিউআরটির দ্বারা আক্রান্ত হচ্ছে আপনারা আসুন, বুথের 100 মিটারের ভেতরে, কখনো বুথের ভেতরে বাইরে তৃণমূলের কিউআরটির দাপাদাপি আমরা দেখলাম, কিন্তু যে সিআরপিএফের দাপাদাপি দরকার ছিল মাস্তানদের বিরুদ্ধে সেটা আমরা দেখতে পাইনি। তার কারণ একটা আপনাকে বলি, যখন এই কিউআরটিকে ফোন করা হচ্ছে তখন এই কিউআরটি ফোন করছে লোকাল থানায়, লোকাল থানা ফোন করছে তৃণমূলের কিউআরটি সরে গিয়ে চায়ের দোকানে ঘুরছে, চায়ের দোকান যেই তারা বেরিয়ে যাচ্ছে, এটা চোর পুলিশ খেলা আমরা দেখছি, এবং সেই কিউআরটি বেরিয়ে যাওয়ার সাথে সাথে তৃণমূলের কিউআরটিকে খবর চলে যাচ্ছে, তৃণমূলের কিউআরটি সোকল এই বুথে চলে যাচ্ছে। এই হয়েছে ঘটনা। তো এই পরিবেশ পরিমণ্ডলিতে নির্বাচন হয়েছে। আমরা বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছি, নির্বাচন কমিশন যারা বলছে যে 56 ইঞ্চি ছাতি নিয়ে চালিয়েছেন গোটা দেশটা, এখন বুঝতেই পাচ্ছেন 6.5 ছাতি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভোট যত সময় যত যাচ্ছে। কিন্তু এই যে কনস্টিটিউশনাল বডিগুলোকে, এগুলোকে কেন কাজ করতে দেওয়া হয়নি? এটা তো বাংলার মানুষ প্রশ্ন রাখবেই, এটা তো ন্যায্য প্রশ্ন, এর থেকে তো আমরা বেরোতে পারবো না। আজকে যেরকম আমরা বক্তব্যের সময় বলছি, যখন আমরা প্রেস মিডিয়াতেই আলোচনা করছি, আপনারা বিশিষ্ট রিপোর্টার, বিশিষ্ট চ্যানেল, আপনারা জানেন যে গোটা ভারতবর্ষে প্রেস কথা বলতে পারে না। প্রেস যে ইন্ডেক্স, যে ফ্রিডম ইন্ডেক্স কোথায় নেমে গেছে, সেরকম ইলেকশন কমিশনেরও ফিয়ার সাইকোসিস কাজ করছে যে নরেন্দ্র মোদী হয়তো কান মুলে দেবে, এখানে তৃণমূলকে ছেড়ে দাও। এই আলোচনাগুলো তো আমরা বারবার দেখছি, বারবার করছি, এগুলো সবাই বুঝতে পারছি আমরা। আমার একটা প্রশ্ন ছিল বিজেপি প্রতিনিধি, বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন আমাদের কলকাতায় এসেছিল আর কি, গ্র্যান্ড হোটেলে একটা মিটিং করেছিল, সেখানে যেমন পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকেছিল, আশুতোষও সেদিন গিয়েছিলাম মনে হচ্ছে, আমরাও গিয়েছিলাম সেদিন ভোট কর্মী ঐক্য মঞ্চের পক্ষ থেকে, প্রিজাইডিং অফিসারদের যে অ্যাসোসিয়েশন, আমরা গিয়ে নির্বাচন কমিশনারের কাছে আমরা বলে এসলাম যে ডায়মন্ড হারবারের নির্বাচন যদি আপনি ফেয়ারলি করতে চান, ফ্রিলি করতে চান, তাহলে 2 মাস আগে থেকে জাহাঙ্গীরকে অ্যারেস্ট করতে হবে। আমরা তালিকা দিয়েছিলাম, শওকত মোল্লার নাম দিয়েছিলাম, আরও কয়েকজনের নাম দিয়েছিলাম বিভিন্ন লোকসভাতে আর কি। বিন্দুমাত্র কোনো পদক্ষেপ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? আপনাকে এটাও বুঝতে হবে, না কিছু বোঝার দরকার নেই, আপনি কোনো পদক্ষেপ নেননি, প্রশ্ন করবেন না উত্তর দেবেন। আমি এই আলোচনায় অবশ্যই স্নেহায়ন উত্তর দেবে এই প্রশ্নের, কিন্তু তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, আমরা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা